ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়ার একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। শুরুতে আয়াতের তরজমা একটু সরল অর্থ আগে শুনি, এরপরে এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার টার্গেট বয়ানের আমি নিজেই বড় রোগী, আমি আমার চিকিৎসা বেশি দরকার, সেজন্য কথা বলবো। তবে এমনভাবে বলার চেষ্টা করব যেন আমার মতো রোগী কেউ থাকলে তার উপকারে আসে। সবাই নিজের উপর নেওয়ার দরকার নেই, শুধু শুধু খামাখা মানুষ খেপে যায়। ভাই আমি তোমারই বলছি নাকি, আমি তো আমাকে বলতেছি, তুমি খেপো কেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়ি পাল্লা মানে কি? কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত করে, এটাকে আমরা বলি তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন। কিন্তু কখনো কখনো কোরআনের এক আয়াতের অংশ প্রথম অংশের তাফসীর দ্বিতীয় অংশ করে। যেমন এখানে আল্লাহ বলতেছেন ইনসাফের দাড়ি পাল্লা, বলে ইনসাফের দাড়ি পাল্লা মানে বিচার হবে, সেখানে তো ইনসাফই হবে। এটা তো কথা ঠিক, কিন্তু বান্দা তো ঠিক থাকে না। গত লম্বা সময় আমরা দেখেছি বিচারের নামে প্রহসন হয়েছে। যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, দেশ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। অথচ যারা সন্ত্রাসী লুটেরা ছিল, দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল, ওরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা ভোগ করে বীর দর্পে চলেছে। আসামিরা চলেছে, অপরাধীরা চলেছে নিরপরাধীদের মতো। এটা হচ্ছে বিচারের নামে প্রহসনের কারণে। আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালত কিন্তু এমন হবে না, আমার আদালতে কোনো জুলুম হবে না। বলে মানে কি? আরো ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তাআলা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কেউ দুনিয়ায় একটা সরিষা দানা পরিমাণ নেকি করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাবো। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও গুনাহ করে তাও হিসাবের জন্য আমি পাল্লায় ওঠাবো। হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই যথেষ্ট, আর কিছু করার দরকার নেই। এই ছিল আয়াতের মোটামুটি তরজমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা, আমরা চারটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন আমার সাথে কয় শ্রেণী? সবাই বলেন। এই চার শ্রেণী বোঝার জন্য একটা মূলনীতি বুঝেন, তখন শ্রেণীগুলো আপনারাও বের করতে পারবেন। বণিক সমিতির লোকজনও তো আছে এখানে, মাজারি তো আছি আমরা। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা বলেন? দুইটা। মাপার সিস্টেম হচ্ছে এক পাল্লায় আপনি লোহা দিছেন, ধরেন ধান মাপবেন, কথার কথা। এক পাল্লায় লোহা দিছেন, পাশের পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? বলেন কেন যাবে না? আমি একটা জবাব শিখাইয়া দিচ্ছি। বয়ানের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব, বারবার জিজ্ঞেস করব, শুধু এই একটা জবাবই দিবেন। কেন মাপা যাবে না? বলেন এক পাল্লা খালি। বলেন পাল্লা একটা। এটা যেহেতু পুরা আপনাদের কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব দিলাম, খালি বারবার এটাই বলবেন। বলেন পাল্লা একটা খালি। বলেন। আমি আবার জিজ্ঞেস করি, ঠিক মতো বলবেন। এক পাল্লায় লোহা দেওয়া, পাশের পাল্লায় ধান দেওয়া হয় নাই, মাপা যাবে? কেন যাবে না?
পাল্লা একটা খালি, সাবাস। ঠিক এর উল্টাও হইতে পারে, এক পাল্লায় ধান দিছেন, পাশের পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে যারাই আসবে তাদের মধ্যে একটা শ্রেণী এমন আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এই তো সাবাস, বলেন সবাই, কেন মাপা যাবে না? তাদের জন্যই আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই বিনা হিসাবে যাবেন, তাদের আমলের হিসাব হবে না। কেন হিসাব হবে না? পাল্লা একটা খালি, সাবাস। আপনাদের কাজ একটা দিলাম, দায়িত্ব, আর কোনো কাজ নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই আজকে আপনাদের জন্য জিলাপি। বণিক সমিতি তার জিলাপির ব্যবস্থা করে নাই, আজকের বয়ানের জিলাপি এটাই। আমি জিজ্ঞেস করবো, খালি জবাব দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? আল্লাহ একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। যেহেতু মাপা হবে না, হিসাব হবে না, তো বিনা হিসাবে জাহান্নাম। বিনা হিসাবে কয় গ্রুপ গেল? আর আছে কয় গ্রুপ? দুই গ্রুপের এক গ্রুপে হয়তো নেকি বেশি হবে, আরেক গ্রুপের নেকি কম হবে, গুনাহ বেশি হবে। তাহলে কয় গ্রুপ হলো? 4 গ্রুপ। তো যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কি সিদ্ধান্ত আল্লাহ তাদের ব্যাপারে? আল্লাহ বলেন, সূরা জিলজালের মধ্যে আসছে, আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন তারা জান্নাতি। যদি নেকির পাল্লা ভারী না হয়, তাহলে গুনার পাল্লা ভারী হবে, তখন নেকির পাল্লা হালকা হবে। এদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ বলতেছেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন তারা জাহান্নামী। কয় গ্রুপ হয়েছে ভাই? এখন আমাদের আলোচনা একদম শুরু থেকে আবার। প্রথম শ্রেণী যাদের হিসাব হবে না। কেন হিসাব হবে না? বলেন না, পাল্লা একটা খালি। বলেন কি? তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের স্টেজে যে সমস্ত উলামায়ে কেরাম বসে আছে, তাদের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই ভাই, এটা আরেক প্রসঙ্গ, এখন আলোচনা করলে ওটা লম্বা হয়ে যাবে। বাকি জিজ্ঞেস করছি, এখন ভিতরে খসখস করবে, বলবে কি আস্তে এড়ায় গেল, ব্যাপারটা জানে না, এটা বলে আরেক ভেজাল। অনেক কারণ আছে নবীরা গুনাহ না করার। আমি একটা মৌলিক কারণ শোনাই দিই যেন আপনাদের দিল ইতমিনান হয়, বুঝেন, জানেন যে এই কারণে নবীরা গুনাহ করেন নাই। অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ ছিল যে নবীদেরকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। এখন আবার প্রশ্ন আসবে, আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইলেন? তো এটার জবাব পাইবেন কোথায়? সূরা হজ একদম শেষ পৃষ্ঠায় 17 নম্বর পারা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল, সে মানুষ হোক আর ফেরেশতা, আমি তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি। বলেন নবী কার নির্বাচন? আরো জোরে বলেন। এখন আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা যদি গুনাহ করে, তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নির্বাচন করলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কেমন ছিলেন? আমার মতো কালো? কেমন? সবচাইতে সুন্দর। এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। তবে তবেটা একদম সাথে সাথে বলবেন, কোন রকমের থামা ছাড়া। আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, বানাবেনও
না, তবে শ্বাস ফালান ছাড়া। বলেন ঠিক করে, আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, বানাবেনও না। তবে বলে তবে আবার কি? তবে আমাদের নবী ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের মিলবে না, এটা আলাদা। বলে মানে কি? হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমাদের নবী, আমার নবীর চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। আমার নবীর নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। আমার নবী যখন হাসি দিতেন মনে হতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। আমার নবীর সৌন্দর্যটা আলাদা। তো হযরত ইউসুফ এত সুন্দর, মোল্লার প্রেমে পড়ছে জুলাইখা, এমন পাগল হয়েছে। হযরত ইউসুফ তো একদম রিজেক্ট করে খালি। একদিন একদম অন্দর মহলে ঢুকাইছে, 7টা তাফসীর কিতাবে আসছে 7 দরজার ভেতরে, মানে 7 রং ক্রস করছে। ঢুকাইয়া বাঁদিকে বলেছে দরজা বন্ধ করে তুমি চলে যাও। আচ্ছা, দরজা বন্ধ করে চলে যাওয়ার জন্য দরজা কোন দিক দিয়ে বন্ধ করবে? ভেতর দিয়ে না বাইরে দিয়ে? ভিতরে বন্ধ করলে তার যাইতে পারবে না। এটাও বলছি যে কারণ আছে, আমি এইটার কারণে পরে বলবো কেন দরজারে বাহির দিয়ে বন্ধ করলাম ইনশাআল্লাহ। তো সব বন্ধ করে চলে গেছে। হযরত ইউসুফ পড়ছেন মহা মুসিবত, কারণ তিনি দেখতেছেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। তো তিনি কি করছেন? তিনি আল্লাহর কাছে সাহায্য চাই একটা চিৎকার দিয়েছেন। কোরআন আল কারীমের সূরা ইউসুফে এই গল্প পর্বের বড় মজার গল্প, 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলোতে পুরা গল্পটা আল্লাহ এনেছেন। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। ডাক দিছেন কারে? তো আল্লাহ 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা, আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিছি। তো হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? কিভাবে বাঁচাইছেন? পরবর্তী আয়াতগুলোতে আসছে। আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। কোন দিকে? কোন দিকে কথা বলেন? উনি কি দেখেন নাই দরজা যে বাহির দিয়ে বন্ধ? ওই জন্য বলছি কথাটা, দেখেন নাই? আরে ভেতর দিয়ে বন্ধ থাকলে তো ট্রাই করতো তালা তোলা টাইনা টুইনা দেখি খোলা যায় কিনা। দরজা তো বাহির দিয়ে বন্ধ, তো এই ট্রাইয়েরও তো সুযোগ নাই। তাহলে কেন দৌড় দিলেন আন্দাজি? কারণ তিনি, তার ঈমান ছিল নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি সাহায্যের জন্য, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। তো দৌড় দিয়েছেন দরজার দিকে। বিভিন্ন বড় বড় মার্কেটে দেখবেন গ্লাসের ডোর 2 দিক থেকে বন্ধ হয়, সেন্সর লাগানো। মানুষ যখন যায়, মানুষের গ্রাম পাইলে আস্তে দরজা খুলে যায়, আবার চলে গেলে আবার দরজা ক্লোজ হয়ে যায়। দেখেন নাই? ওখানেও একটা মেশিন লাগানো ছিল। সেই মেশিনটা হচ্ছে আল্লাহর হুকুমের মেশিন। কার মেশিন? যেই হযরত ইউসুফ দরজার সামনে গেছেন, দরজা খাট করে খুলে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খুইলা 7 নম্বর মেন দরজা, এটার সামনে যায় যখন দরজা খুলছে, যায়ই পড়ছে জামাইয়ের সামনে। আচ্ছা, এই দৃশ্য দেখলেই তো বোঝা যায় কে অপরাধী। ইউসুফ দৌড়াইতেছে, পিছন দিয়া জুলাইখা ধাওয়া করছে, দেখলে বোঝা যায় না কে অপরাধী? জুলাইখা ধরার চেষ্টা করছে মোল্লারে। মোল্লার জামা তো নরম, পচা কাপড়, পিছন দিয়া টাইনা টাইনা ছিঁড়ে লাইছে জামা। হ্যাঁ, কোন দিক দিয়ে ছিঁড়ছে? হ্যাঁ, খেয়াল রাখেন, পরে আবার কাজে লাগাবো ইনশাআল্লাহ। যাই পড়ছে জামাইয়ের সামনে, জামাইয়ের সামনে পড়ে এই মহিলা জাগায় পল্টি মারছে।
পোল্ট্রি বুঝেন তো না, ঘুরে গেছে। কি বলে, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তিটা কি হওয়া উচিত। দেখছেন এই অবস্থা, অপরাধ করলো কে? আমাকে আমার সাথে কথা বলতে হবে, আমি একা একা কথা বলবো না, এত ঠিকই নাই। বলেন, জোরে বলেন, অপরাধ করছেন কে? অথচ দায় চাপাইতেছে কার উপর? তো অপরাধ করছে নিজে, চাপায় মোল্লার কান্দে, পুরাই হাসিনা স্টাইল। আর কথা বলেন, কার স্টাইল এটা? হাসিনার স্টাইল। গোটা 16 বছর এই কামই করছে মেয়ে। এখন নিজেই বলতেছে শাস্তি কি হওয়া উচিত, সিদ্ধান্ত নিজেই দেয়। হয় ওরা আয়না করে ঢুকান। আপনি করবেন তখন কি আয়না করছিল? ছিল, নাম আরেকটা ছিল, আর কি জিনিস একটাই, ইল্লা আইয়ুসজাব, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগায় দেয়। কারণ রিমান্ডে নিয়ে তো এমন শাস্তি দেয়, বড় আজীব শাস্তি। আল্লাহ মাফ করুক, সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন। যে পড়ছে সে জানে। জুলাইখার স্বামী তো ইউসুফ আলাইহিস সালামকে আগের থেকেই চিনে, হয়তো 2 নম্বর লোক না। ঘটনা একটা আছে, কি ইউসুফ কি সমস্যা কি? বলে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, এই মহিলা নিজেই যা করার করছে, আমি কিচ্ছু করি। এখন আরেক উল্টা কাজ হইতেছে। মিশরের গভর্নর বলে তুমি যে অপরাধ করো নাই তার প্রমাণ দাও। দেখেন কারবার, দুনিয়ার আদালত, ইসলামী আইন, সব জায়গায় একই সিস্টেম। প্রমাণ দিবে বাদী। আমরা পড়েছি কিতাবে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করে প্রমাণ সে দেয়। এখানে অপরাধের দাবি করছে জুলাইখা, কাজী প্রমাণ কার দেওয়ার কথা? বলেন কার দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? এটা ঠিক আছে নিয়ম না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোর নামই হচ্ছে নিয়ম। কথা বুঝেন না আপনার? কিছু বুঝেন না নাকি? হ্যাঁ, এখন হযরত ইউসুফ চিন্তা করেন, আরে আমি প্রমাণ পাবো কই, ভিতরে ছিলাম মহিলার আমি একা। কিন্তু তিনি নিরাশ হন নাই, কারণ ডাক দিছেন কাকে? এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট এক পিচ্চি ছেলে দুধের বাচ্চা। এমন কান্না শুরু হয়েছে, একেবারে থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার কোনো রেকর্ড ছেড়ে দিছে। হযরত ইউসুফকে কাহিনী একটা আছে, এই বেটা এমনি কান্দতেছে কে? বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি। সুবহানাল্লাহ, কি বাড়ির যাইয়া পড়বে? পিচ্চি তো কথাই বলতে পারে না, সাক্ষী দিবে কেমনে? জুলাইখা বলে মনে মনে, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতে প্রমাণ তোমারও নাই আমারও নাই, বাইচা যেতাম দুইজনে। এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হবে পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি বলবে ও আর খাইবা বাবা। আল্লাহু আকবার। পিচ্চি কান্না অবস্থায় আনতেছে, যেই দরবারে আসছে পিচ্চির কান্না থেমে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে, হ্যাঁ পিচ্চি অপরাধ কে করছে রে? দেখেন কারবার। এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলে জুলাইখা করছে, তো দরবারের শয়তানরা কি বলবে? বলে মোল্লারা কত কিছু জানে, জাদু দিয়া বাইর করছে। কারণ মোল্লারা তো শাপলা চত্বরে রগ মেখা শুয়েও থাকতে পারে। এটি তো হেই মোল্লা একই কিন্তু গুরু। কথা কন না, কিছু জানেন না আপনারা? মোল্লারা বলে শাপলা চত্বরে রং মেখা শুয়ে আসিল। আল্লাহ, এরকম রং একটু যদি আমরা মাখতে পারতাম, হ্যাঁ রে, এই বেডির এরকম রং যদি একটু মাখতে পারতাম। আরে কথা বলেন না? হ্যাঁ, কলিজাটা একটু ঠান্ডা হইতো। আল্লাহ তাআলা এই কথার সুযোগ রাখেন নাই। পিচ্চির জবান দিয়ে আল্লাহ এমন ভাবে কথা প্যাকেট করে বের করছেন। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি? ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। জামা চেক করবো মানে? কাহা জামা চেক করে দেখেন, জামা যদি দেখেন সামনে দিয়ে ছিঁড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ হামলা করেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচার জন্য ইউসুফের জামা জুমা টাইনা ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া, তাই বুঝবেন কেস ফিটিং। জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, জামা চেক করে দেখে জামা পেছন দিয়ে ছিঁড়া। সুবহানাল্লাহ। এখন আজিজে মিসর কি বলে?
ইন্নাহু মিন কাইদিকুন্না, তোকে বেডিগো চক্রান্ত এটা, ইন্না কাইদাকুন্না আযীম, বেডিদের চক্রান্ত বড় মারাত্মক। এই এতক্ষণ গল্প শোনানো আমার মাকসাদ না, আমি তো যাবো আরেক জায়গায়, আরে বয়ানের আরেক জায়গায়, মানে জায়গা আরেকটা না, মানে অন্য কথা বলবো আর কি। কিন্তু এই পর্যন্ত কেন আনছি, এই যে সামনের কথাটুকু বলার জন্যে। তখন মিশরের গভর্নর কি বললেন, ইউসুফ আরিদান হাজা, কাউরে কিচ্ছু বইল না, মানিজ্যতের ব্যাপার। জুলাইখা অপরাধ করছো, আবার আরেকজনের কান্দে চাপাও না, সুরি সুরি সুরের মার বড় গলা। না না, নিয়ম এটা না। ইস্তাগফিরি লিজাম্বিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অন্যায় করছো মাফ চাও, আল্লাহ মাফ করবেন। অন্যায় করে বড় গলায় কথা বলতে হয় না। খুন করেছ, রক্ত ঝরিয়েছ, গুম করেছ, এখন তোমাদের কাজ হচ্ছে এই দেশ ও জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া। বিদেশে পয়সা পয়সা মোবাইলে মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করা, জাতির বিরুদ্ধে লড়াই দেওয়া, এখানে অগ্নিকাণ্ড, ওখানে সন্ত্রাস, এইসব করে বাংলাদেশ আর ঢোকা যাবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, আরেকবার যদি পাওয়া যায় একটাকেও ছাড়া হবে না, একটাকেও ছাড়া হবে না। মুহতারাম হাজরিন, এই গেল হাসরের মাঠের এক প্রকার, মনে আসেনি কথা না ভুলে গেছে। নাম্বার 1, বিনা হিসাবে, আরো কিছু আছে বিনা হিসাবে জান্নাতে যাবেন। আমি ওই প্রসঙ্গে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে। এই উম্মতেরও 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়িয়ে লিছেন। 70,000 গেলে আপনার কি লাভ নেই? আপনিও কি যাওয়ার আশা করতেছেন নাকি? কেমনি ইনশাল্লাহ? সাহাবি রয়ে গেছেন, আমি সাহাবিদেরকে না পাঠাই আম করে দিয়ে দিব নাকি? সাহাবির সংখ্যা কত? হ্যাঁ হ্যাঁ, সাহাবির সংখ্যা কত? কি বলে হুজুর, সাহাবির সংখ্যা বলে 100 লক্ষ। হাসানি ভাই, হায় হায় হায়, শোনেন শোনেন, এটা কোত্থেকে যে ছড়াইছে আমরা জানি না। আরে বুখারীর রিওয়ায়াতে আসছে, বিদায় হজে আল্লাহর নবী আলাইহিস সালামের সাথে 100 লক্ষ সাহাবী হজ করেছে। এই হজের সংখ্যাই না সাহাবীর সংখ্যায় কারাদারি লাগাই দিচ্ছে, এখন এটাই ছড়াইয়া গেছে না। আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, ওই সময় আনুমানিক প্রায় 5 লক্ষ সাহাবী ছিল। হজ করছে কত? বিদায় হজে হজ করছে 100 লক্ষ, সংখ্যা হলো 100 লক্ষ। এই জায়গায় এক জায়গায় আরেক জায়গায় লাগাই দিচ্ছে, কাম একটা। আল্লাহ, আরে ভাই, যদি 70,000 বিনা হিসাবে জান্নাতে যান তো সাহাবীরাই তো প্রথম। সাহাবীদের তো থাকে আরো 4,30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? হুজুর আশা একটা আছে। কেন? ওই নবী আলাইহিস সালাম ঘরে গেছেন, এই কথাটা বইলা আয়েশা দেখেন সাহাবীদের মধ্যে ফিসফাস চলতেছে। আরে কারা জানি, উফ আমি যদি থাকতাম, এই কাম চলতেছে। নবী আয়েশা জিজ্ঞেস করতেছেন, এই কি আলাপ করতেছে? হুজুর কারা যাবে এটা, এই 70,000 কারা? তো নবী তাদের একটা ক্রাইটেরিয়া বয়ান করছেন, কিন্তু এরপরে যেটা বলেছেন নবী আলাইহিস সালাম, যে এই 70,000 শুধু 70,000 না, এটা মূলত 70,000 গ্রুপ। গ্রুপ বলেন, গ্রুপ কত? গ্রুপ কত? প্রত্যেক গ্রুপে থাকবে আবার 70,000। সুবহানাল্লাহ। আরে এবার তো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। ঠিক উল্টা হইতে পারে আরেক গ্রুপ। এখান থেকে একটু মনোযোগ দরকার। এইবার আর হাত উঠাবো না, মনোযোগ আছে, মেনে নিলাম। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, বলেন তাদের হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। মনে আছে পড়া না? আচ্ছা, মনে থাকলে ভালো, শেষ পর্যন্ত মনে রেখে। পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোনো হিসাব নাই, বিনা হিসাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পড়বেন না? না যাইতে মনে চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে বুঝছেন তারা কারা? এটা জানা এই জন্যই দরকার, আমি যেন এই শ্রেণীতে পড়ে না যাই। তারা কারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? আচ্ছা আপনারা বলেন তো, একটা সম্ভাব্য তারা কারা হইতে পারে বলেন তো? এই যে স্যার বলছেন মুশরিক, আপনারাও বলেন 2-4 জন। আরে কাফের মুশরিকটাই তো, এটা বলে বুঝেন না কথা, ভয়ে বলতেছেন না, কোন বিপদে পড়ি, তাই না? আমি বুঝছি। তবে শোনেন, এটা তো আপনারা বুঝেছেন, কিন্তু যেটা আমরা বুঝি না ওইটা আজকে শোনেন।
আমার মতো এরকম টুপিওয়ালাও হইতে পারে, বিনা হিসাবে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আমার মতো দাড়িওয়ালা জুব্বাওয়ালাও হইতে পারে। তারা কারা? কোরআনে আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। পুরা আয়াতের তর্জমা করব না, চুম্বক অংশ যতটুকু দরকার। আল্লাহ বলছেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারা কারা? মুরতাদের সহজ অর্থ বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বড় স্পর্শকাতর বিষয়। এই গত শতাব্দীর গোটা দুনিয়ার মধ্যে যদি হাতে গোনা ৩-৪ জন আলেমের কথা বলি, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক আলেম হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী বলেছেন একটা দামি কথা, বড় আজীব কথা, যে মুরতাদ মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হইছে, নবীর যুগেও ইসলাম থেকে বের হইছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। মক্কা বিজয়ে নবী যখন ঢুকেন মক্কায়, তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম বইলা, যে আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু কয়েকজনের নাম নবী ঘোষণা করেছেন। কেন? বলে মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। তারা মালউন, ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা ছিল একটা অন্য মাত্রায়, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে। এদের নাম নবী নাম নিয়ে নিয়ে বলেছেন এদেরকে ছাড়া যাবে না। তারা কারা? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক যে কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবে তিনি 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকির, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল মাখজুমি, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব। এই 15 জনের নাম ঘোষণা হয়েছে। যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যেই নামটা আব্দুল্লাহ ইবনে খাতাল, এই আব্দুল্লাহ ইবনে খাতাল ছিল মুরতাদ, মুসলমান হয়েছিল, মদিনায় হত্যা করে, রাখালকে হত্যা করে, তার যে সমস্ত জন্তু ছিল ওগুলা নিয়ে পালাইছিল, তার উপর মৃত্যুদণ্ড জারি, 2 কারণে, মুরতাদ হওয়ার কারণে, হত্যার কিসাস হিসাবে এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুরতাদ। তার মানে কি বোঝা গেল? নবী আলাইহিস সালামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে। হযরত আবু বকরের জামানায় মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারী, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল তারাও মুরতাদ ছিল। এই যুগে মানুষ মুরতাদ হচ্ছে আগের চেয়ে 1000 গুণ বেশি মাত্রা। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? সংখ্যায় না, সংখ্যায় না, পার্থক্য একটা বড় আজীব এক কথা তিনি বলেছেন। পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণে সাইয়্যিদনা আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সেই মদিনা থেকে 900 কিলোর কাছাকাছি মুসাইলিমাতুল কাজ্জাবের ঘাঁটি আস্তানা আমি গিয়েছিলাম দেখার জন্য। ওখানে সাহাবীরা যায় যুদ্ধ করেছেন। হযরত ওয়াহশি ইবনে হারব সে হযরত হামজাকে হত্যার বদলা নিয়েছেন, নিজে হত্যা করেছেন। বলে মুসলমানের এক শ্রেষ্ঠ যোদ্ধাকে, ইমানদারকে আমি হত্যা করেছি, এর পরিবর্তে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন মুসাইলিমাতুল কাজ্জাবকে হত্যা করব। তিনি তার কাজ এইভাবে ঠিক করেছেন। অদুস্ত সাহাবী যুগেও মানুষ মুরতাদ হয়েছে, কিন্তু মুরতাদরা জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, সমাজ জানতো ইসলাম থেকে বের হয়ে গেছে। আফসোসের কথা, এই যুগে আর চেয়ে আরো 1000 গুণ বেশি মানুষ মাত্রায় মুরতাদ হচ্ছে, কিন্তু সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে
2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক ব্লগাররা যখন বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন সব বাজে লেখালেখি করছিল, তাদের নেতৃত্ব দিচ্ছিল রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার মর্দে মুজাহিদ যখন রাজীব হায়দারকে হত্যা করে আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর দুশমনকে যে শহীদ বলতে পারে তাকে আমরা কি করে মুসলমান বলবো? আফসোসের কথা, সমাজ জানলে সে মুরতাদ হয়ে গেছে। প্রমাণ, শাহবাগে তাদের জানাজা হয়েছে। মানে সমাজ জানে না সে মুসলমান না, তো জানাজা কিসে? হ্যাঁ আমরা জানি। আপনারা বলবেন হুজুর জানাজা আপনারা কেন পড়াইলেন? আপনার মতো কোনো হুজুরই তো পড়াইছে, কাহিনী তো জানেন না। হুজুরের জোর করে নেওয়া হয়েছে, ওরা ওদের শক্তি দেখাইছে। মাওলানাও তার শক্তি দেখাইয়া দিছে। বলে তার শক্তি কি? অজু ছাড়া নামাজ পড়ে। কি করছে? ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানা শক্তি দেখাইছে। আবার কয় তকবীরে জানেননি? 3 তকবীরে। জানাজা কয় তকবীরে পড়াইছে? কয় তকবীরে? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছন থেকে কেউ ভুল টুল ধরে নেই যে তকবীর একটা বাদ আছে? পিছনের গুলা জানলে না জানা যায় তাকবীর কয়টা। কারণ যেগুলা পড়ছে ওগুলো তো ইমার কাজ। দেখেন 2013 না আরো পর পর্যন্ত ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হচ্ছিল, বিশেষ করে অনলাইনে ব্লগের মাধ্যমে। কিন্তু আফসোস, আফসোস, আরো বলি আফসোস, এখন রাষ্ট্রীয়ভাবে এদেশের মানুষকে নাস্তিক বানানোর পায়তারা চলছে। দোস্ত আমি বলি মাঝে মধ্যে, বাংলাদেশে এক পাইপ লাগানো ছিল, হিন্দুস্তানের পাইপ, আমি নাম দিছি দাদাদের পাইপ। নেতৃত্বে ছিল হাসিনা গণ। এর মাধ্যমে, এই পাইপের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সয়লাভ হয়েছিল এই দেশে, তাও বাঙালি চেতনার নামে। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই পাইপ ক্লোজ হয়েছে। এখন আরেকটা পাইপ ঢুকছে, সেটা দাদাদের না, সেটা দাতাদের। আগে ছিল পশ্চিমের, এখন পশ্চিমাদের, ওই ইউরোপিয়ানদের। ওই দাতাদের পাইপ ঢুকছে, তার নেতৃত্বে আছে ওই দাদাদের 5টা গোলামরা, এনজিও কর্মীরা। তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, এমন এমন আইন তারা চালু করছে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে 1.9 কোটি মানুষকে মুরতাদ বানানোর মিশন তারা হাতে নিয়েছে। ট্রান্সজেন্ডার, গত বছর এই মাহফিলে আমি বলেছিলাম, ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর, শুধু ইমান বিধ্বংসী না সমাজ বিধ্বংসী এক বিষয়কে, পশ্চিমা কালচারকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করেছে। আপনারা ঘুমাইতে থাকেন, একটার পর একটা ইমান বিরোধী, ইসলাম বিরোধী তারা সিদ্ধান্ত করে নিচ্ছে। আপনারা কথা বলছেন না, মনে করছেন এটা শুধু আলেমদের দায়িত্ব। না না দোস্ত, ইমান সবার। আপনিও ইমানদার, আমিও ইমানদার। ইমান রক্ষা করা সবার দায়িত্ব, আলেমের বিরোধিতা নয়। অতীতে আমরা দেখেছি আলেমরা ইমান কেন্দ্রিক কোন আওয়াজ উঠাইলে আপনারা প্রতিবাদ আলেমদের সাথে করবেন, তা করেন নাই। বহু পোড়া কপাল আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, যদি হয় আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। স্লোগান দিয়ে আবার ভুইলা যান নাই তো পড়া। হাসরের মাঠে শ্রেণী কয়টা? কয় শ্রেণী গেল? কথা বলে না। দেখেন এই 2 শ্রেণীতে হওয়ার সম্ভাবনা আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা তো করি, তো বাস্তবতা মিলে না। আমাদের গুনার পাল্লা তো একেবারে খালি না। আবার বিনা হিসাবে জাহান্নামে যাব, ওইটাও চাই না। চান আবার? মাশাআল্লাহ, আমার দোস্ত বড় ভাই আয়েশা বসছে। নারে তাকবীর। আল্লামা আব্দুল বাসিত খান হাফিজুল্লাহর আগমন। এত আস্তে বললে মেয়েটার ওয়াজ বাড়িব। জোরে চিৎকার দিয়ে একটা স্লোগান লাগান না মাইক দিয়ে, মাশাআল্লাহ। তখন চলে যায় জোরে জোরে। আমি যদি আর কথা চালাই
থ্যাংক ইউ। আল্লামা আব্দুল বাসাত খান সাহেবের আগমন সালামপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার সভাপতি, তুমি নাম অর্ধেক বললে হইব। আমার দায়িত্ব না প্রতিবাদ করা। আমার বড় ভাই আব্দুল বাসাত খান হাফিজাহুল্লাহ। দেখেন, এই কথা কেউ অস্বীকার করলে বোকা, যে আব্দুল বাসাত খান রে বসায় হাসান জামিল বয়ান করছে, এটা আপনাকে ঠকানো ছাড়া কিচ্ছু না। এই জন্য আমি চাই আপনারা বঞ্চিত না হন। আমার ভাই একটু লম্বা করে বয়ানটা আজকে করুক। আমার আধা ঘন্টা দিলাম, ওনার 1 ঘন্টা বরাদ্দ, টোটাল কত হইলো? আজকে আমার ভাইয়ের জন্য 1.5 ঘন্টা বরাদ্দ ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন। কয় শ্রেণী কইছি? আল্লাহ খালি মনে করায় দিয়ে। আবার যদি বেটারা এবার তো দাওয়াত দিছে, ঠিক কা ভবিষ্যতে ঠেকাঠেকি নাও তো থাকতে পারে, আরো বড় কাউরে পাওয়া যেতে পারে। যদি না পায়, যদি আবার রাম করে দাওয়াত দেয় ভাঙ্গাসুরা ল্যাংরা আতুর, তাহলে মনে করায় দেওয়া লাগবে যে 2 শ্রেণী কিন্তু হুজুর রয়ে গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু কিসে হুজুর আমি ও আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন। একটা ছেলে দোয়া চাইছে, 4 বছর ধরে কিছু শোনে না, কিছু দেখে না, কানে শোনে না। আল্লাহ তাকে সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হুজুর আপনার কথা শোনার জন্য আসর থেকে বসে আছে, আসর থেকে বসে আছে। শুনেন আল্লাহর বান্দা, তাও বসে আছে। আল্লাহ এই মহব্বতগুলোকে আমাদের সবার নাজাতের ওসিলা বানায়। জাযাকুম। আসসালামু আলাইকুম।